হ্যালো এভরিওয়ান, সিমলা মানালি ট্যুরের এটা কিন্তু সেকেন্ড পার্ট। তো পরিবারের সবাই মিলে একটা টেম্পুতে বসেই বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু আজ করব সিমলার সাইট সিন। তো এখানের লোকেশনটা এত সুন্দর ছিল যে আমাদের ড্রাইভার দাদা এখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছিল ফটো তোলার জন্য। তো দেখো জাস্ট ভিউটা অসাধারণ অসাধারণ। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর এরপর চলে গিয়েছিলাম কিন্তু আমরা সিমলা কালীবাড়িতে। তো এখানে মানে এত সুন্দর এখানকার ভিউজ আর এত শান্ত পরিবেশ, মানে বসে আমাদের মনটা পুরো শান্তও হয়ে গেছিলো। আর এর উপর থেকে নিচের ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। এগুলো আমার ব্লগে যাবে সব। হাই, এটা কোথায়? এটা আমরা ঘুরছি এখন কুফরি সাইট সিন করছি। তো সত্যি জায়গাটা দেখো, সামনে থেকে দেখাই, খুব সুন্দর। তো কুফরি কিন্তু খুবই সুন্দর জায়গা। আর এখানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, ভিউজটা জাস্ট অসাধারণ ছিল। আর এখান থেকে জু দেখা যাচ্ছিল, যেটা কিন্তু বন্ধ ছিল মঙ্গলবার হওয়ার কারণে। তো এর ভিতরে আমরা ঢুকতে পারিনি। আর হ্যাঁ, আরও একটা, যেটা আমরা জাকু হিলটাতেও উঠতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার মা, এনারা কিন্তু উঠতে পারছিল না। তো আমরা সবাই স্কিপ করে যাই জায়গাটাতে। তো এখান থেকে দেখো কত বড় বড় হরিণ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো এরপর আমরা চলে যাই তারাদেবী টেম্পলে, যেটা সিমলার কিন্তু খুবই একটা ফেমাস জায়গা। আর এখান থেকে যখন আমরা তারাদেবী টেম্পলে উঠছিলাম, রাস্তাটা ভাই অসাধারণ ছিল। মানে অ্যাডভেঞ্চারাসে ভর্তি। মানে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। কিন্তু আমার পাহাড় ভালো লাগে ঠিকই, কিন্তু একটু বেশি উঁচুতে উঠে গেলে না একটু প্যানিক টাইপের হয়। তো দেখো আমরা তারাদেবী টেম্পলের এখানে চলে এসেছি। এখান থেকে ভিউজটা দেখো কত সুন্দর, মানে পাহাড়ে আসার মজাটাই আলাদা। আর এই দেখো আমার মা আর আমার শাশুড়ি মা কোথায় গেছিল, ঘুরে টুরে আবার চলে আসছে। দুজনে ঘুরতে গেলে এইটা দেখি কিন্তু আমরা ভিডিওতে। তো দেখো আপনার তারাদেবী উপরে চলে এসেছি। আর এত সুন্দর ছিল মন্দিরটা, এটা আমরা সবসময় রিলসে দেখি, আর আজকে সামনাসামনি দেখলাম। এখানে মানে মন্দিরের গায়ে কাঠের এত সুন্দর কাজ যে কি বলবো, মন জুড়িয়ে যাবে। আর হ্যাঁ দেখো, আমি যাওয়ার সময় ভিডিওটা আমার আরেকটা ফোন থেকে করেছিলাম, আর ফেরার ভিডিওটা কিন্তু ব্লগের জন্য এই ফোন থেকে করেছিলাম। তো এই রাস্তাটা জাস্ট দেখো, মানে কি বলবো, মনে হচ্ছিল যেন এই বোধহয় আমার হাতটা এক্ষুনি বেরিয়ে চলে আসবে। তো এত হাইটে আর রাস্তাটাও সেই লেভেলের, মানে জাস্ট এনজয় করো। রাস্তার ভিডিওটা আমি একটুও কাট করিনি, কারণ আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো জাস্ট রাস্তাটা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর এরপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি মানালির ভিডিওটা। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। তো এই ভিডিও শেষে আমি কিন্তু আমাদের ছোট একটা আড্ডাই আর কি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা গাড়ি থেকে শুরু করে ট্রিপের প্রত্যেকটা সময়, এমনকি হোটেলেও চলতে থাকে। আর বেড়াতে বেরিয়ে ফ্যামিলির সবাই থাকবে আর আড্ডাই আর কি হবে না, এটা তো হতেই পারে না। তোমরা চাইলে দেখতে পারো, না চাইলে স্কিপও করে যেতে পারো। তো ভিডিওটা এখানেই আমার কথা আর কি শেষ করলাম। রাস্তাটা এনজয় করো।
নিতে হবে। রাত্রে হল্ট এখানে। ওই একবার বলো তো পায়ে মাখবো। কালকে তোরা বেরোতে পারবি না, দিদা আবার তুমি ডাকতে হবে। তোরা বেরোতে তোমার মতো এরকম জামা প্যান্ট পরে স্ত্রীর সাথে তো শুয়ে পড়বে, যাও শোয়া নেই চলে যাও। মা মাথাটা রেখেছে তো। আরে ধর, তুমি যাও। আমি না আমার শুনতে চলে লাস্ট বার। এই শোনো মা, কাকার ব্যাগ করছে। এই কি বাবা কলিনটা দাও।